আবারও আসতে হলো, সরি আয়েশা। ভেতরে আসুন। কি হয়েছে? আমি খুব চিন্তিত আয়েশা। কি হয়েছে? ভয়ঙ্কর সব কথা শুনেছি আমি, ভয়ঙ্কর। আয়েশা যে হসপিটালে কাজ করে সেটা পুড়িয়ে দেওয়ার নির্দেশ কে দিয়েছিলেন? হাত তুলুন। আপনাদের কি জোর করে কথা বলাতে হবে? হ্যাঁ, এটা আপনাদের ইচ্ছা। আপনারা যা করেছেন তা ঠিক হয়নি, এর পরিণতি তো ভোগ করতেই হবে। বাহারি সাহেব ভয় পেয়ে তোমাদেরকে পাঠিয়েছে। বাবা যে কাউকে ভয় পান না সেটা আপনারা এখনো বোঝেননি, তাই না? দুঃখজনক। তাছাড়া মোস্তফাকে উনি ওনার ছেলেই মনে করেন। ওনার ছেলে তো সদরুদ্দিন, তাই না?
হচ্ছে এসব? বুঝতে পারছি না। চিন্তার কিছু নেই। সদরুদ্দিন অপরপক্ষের সাথে ডিল করেছে? আমার বাবার সঙ্গীরা সদরুদ্দিনকে পেয়েছে। ওরা তাকে একটা বড় অফার করেছে, আর সদরুদ্দিন সম্ভবত রাগের মাথায় সেটা গ্রহণ করেছে। কোনোভাবেই না, এটা ইম্পসিবল। এটাই হয়েছে আয়েশা, হয়ে গেছে। মনে হয় একটা যুদ্ধ শুরু হচ্ছে। একদিকে আপনার ভাই আর অন্যদিকে হচ্ছে আমার ভাই। রক্তপাত হবে, জায়গাটা একটা রণক্ষেত্রে পরিণত হবে আয়েশা। তাদের মধ্যে একজন নিশ্চয়ই মারা যাবে। বাবা, ফুয়াদ বলছি। আদিলের ফাইলের ব্যাপারে কথা বলতে ফোন করেছি। ওগুলো এখনো আমার কাছে। কালকে ওগুলো সব চাই। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই মুহূর্তে কাউকে খুন করার মতো মানসিক অবস্থা আমার নেই, তাই ফোনটা আমি রেখে দিচ্ছি এখন। ঠিক আছে, তাহলে দোষটা আর আমার রইল না। সদরুদ্দিনকে আলাদা করেছি, এবার আসছে মোস্তফার পালা। কি করব আমরা? আয়েশাকে পুড়িয়ে মারবো। মানে ঠিক মারবো না, আপনি আগুন লাগাবেন আর আমি বাঁচাবো। বুঝতে পারলাম না। বোঝার দরকার নেই আপনার, যেটা বলেছি আপনি সেটা করুন। আয়শাকে প্রথমে জ্বালিয়ে দেব, এরপর মোস্তফাকে একটু সুড়সুড়ি দিয়ে সদরুদ্দিনের বিপক্ষে উস্কে দেব, বুঝেছেন? এহসান, এহসান, আমি চাই না তো মানুষ আমাকে বুঝে ফেলুক। আমি চাই মানুষ আমাকে ভালোবাসুক। খুব খারাপ কিছু ঘটতে চলেছে আয়েশা, খুবই খারাপ। এই বাড়িতে ওরা আমার ছেলেকে রেখেছে। সঙ্গুল ম্যাডাম, পুলিশ কেন? কি হয়েছে? সরে যাও উমরান, সরো। এখন থেকে এদের সাথে যারই সমস্যা থাকবে সে এসে আমার সাথে কথা বলবে। ইজ ইট ক্লিয়ার? সবকিছু একদম ক্লিয়ার সদরুদ্দিন সাহেব। উনি অভিযোগ দায়ের করেছেন, আপনারা ওনার ছেলেকে জোরপূর্বক আটকে রেখেছেন। যা করেছো তার জন্য লজ্জা হয় না? কি করার ছিল? আমার জন্য কি কোনো পথ খোলা রেখেছেন? আমার ছেলেকে পাওয়ার জন্য আমি কি না করেছি, কত কিছু স্যাক্রিফাইস করেছি, নিজেকে এই অবস্থায় নামিয়ে এনেছি। আমিও কখনো চাইনি এমনটা হোক, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন বাবা। ভাই সাহেব, প্লিজ কোনো ঝামেলা করবেন না। সঙ্গুল, তুমি নিজের সর্বনাশ তো করেছো, বাচ্চাটা সর্বনাশ করো না। বাবা, আমি হচ্ছি ওর মা, ওর জন্য সবকিছু সহ্য করতে পারবো। এসো, তোমার সাথে কথা আছে। ছেলে হয়ে বাবার সাথে ও কিভাবে এমন বিশ্বাসঘাতকতা করতে পারলো? মুস্তফা, মানে মুস্তফার কারণে। সে তাকে বাবার উত্তরাধিকার হিসেবে দেখে, আর নিজেকে সে বঞ্চিত মনে করছে। কি
কিভাবে? ভেবে দেখেন, সদরুদ্দিন কেন বাড়ি ছেড়েছিল, কিংবা কেন বের করে দিয়েছিল? বাচ্চাটাকে ইস্যু করে সেটা আপনার বাবা কিভাবে জানতে পারলো? মোস্তফার কাছ থেকে। আয়শা, আমাদের কিছু করতে হবে। আমি জানি কি করতে হবে। কোথায় যাচ্ছেন? বাবার কাছে। আয়শা দাঁড়ান, আমিও আসছি। তুমি বাচ্চাটার সাথে অন্যায় করছো। এত কিছুর পর ওকে আমি আপনার কাছে রেখে যেতে পারি না বাবা। সঙ্গুল, তুমি এসে স্বাভাবিকভাবে কথা বললেই তো পারতে। এখানে এভাবে পুলিশ নিয়ে আসার কারণ কি? আমি রাস্তায় রাস্তায় এভাবে দুর্দশাগ্রস্ত জীবন কাটাতে চাই না। হ্যাঁ, আমি ভুল করেছি, আমি সেটা অস্বীকার করছি না। আমি স্বীকার করছি বাবা, কিন্তু আমার ছেলেকে আপনার কাছে রেখে যেতে পারি না। ম্যাডাম, তাহলে আমরা কি করব? শোনো সঙ্গুল, তোমাকে এর পরিণতি ভোগ করতে হবে। এখন আর পিছু হাঁটার উপায় নেই। আমি চাইনি এমনটা হোক। অভিযোগ করছেন আপনি? না, আমার সোনা বাবা, আমার জান, আমি এসে গেছি সোনা, এসে গেছি। আমার জান, আমার পাখি হাসান ইয়ামুর। আমার বাবা, আমার ছোট্ট পাখি, আমি কি তোমাকে ছেড়ে যেতে পারি? দেখো, আমি তোমার সাথেই আছি সোনা, আমার জান। লোকটা পাগল, ওর মাথা খারাপ হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারছি না সদরুদ্দিন কি করছে। ওর সমস্যাটা আমার সাথে, অন্য কারোর সাথে না। তার সমস্যা যদি তোমার সাথে থাকে সেটা তোমার সাথেই সমাধান করে নিক। বাবার সাথে ঝামেলা করছে কেন? আচ্ছা, বাবাকে এখন কিভাবে বলবো এটা? শিওর উনি হার্ট অ্যাটাক করবেন। শ্যামা, আমার মনে হয় বাবার সাথে তোমার কথা বলা উচিত। দেরি হয়ে গেছে জুলফিকার, যা হওয়ার সেটা হয়ে গেছে। এখন একমাত্র উপায় হচ্ছে সে যদি নিজে এসে ক্ষমা চায়। না না, সদরুদ্দিন তার লিমিট ক্রস করেছে। আরে তোমরা থামো থামো থামো, কোনো একটা উপায় নিশ্চয়ই আছে, খুঁজে বের করবো। এখন চলো। হায় আল্লাহ, কর্নেল দাদু দরজা খুলছে না কেন? কলিং বেল আবার বাজাবো? আর কতবার কলিং বেল বাজাবো আমরা? ঠিক আছে, আবার দিচ্ছি। সম্ভবত উনি বাসায় নেই। না, বাসাতেই আছে। বাসায় ফেরার সময় তার কণ্ঠ শুনেছি, ভেতরে আওয়াজ শুনেছি। ওনার মনে হয় মন খারাপ, তাই কোথাও ঘুরতে গিয়েছে। মন ভাঙা না, এটাকে বলে ডিপ্রেশন। আচ্ছা, যাই হোক সেটা। কিন্তু এটা কিভাবে সম্ভব? উনি একজন কর্নেল, উনি কেন ডিপ্রেশনে থাকবেন? লেফটেন্যান্ট হলে সেটা অন্যরকম হতো। কর্নেল দাদু, কর্নেল দাদু, ভেতরে আছেন? মনে হয় না উনি আছেন। চেভার আঙ্কেল, চেভার আঙ্কেল, উঠুন, পৌঁছে গেছি, উঠুন। মোস্তফা বাবা? আমি বাবা না, ক্যাপ্টেন, এয়ারফোর্স ক্যাপ্টেন মোস্তফা কারায়াল আপনার ইনস্ট্রাকশনের জন্য রেডি, কর্নেল। কি হয়েছে আমার? মরে গেছি নাকি আমি? আপনি যদি মারা যান তাহলে আমার কি হবে, কর্নেল? কর্নেলরা কখনো মরতে পারেন না, বিশেষ করে রিটায়ার্ড কর্নেলরা। কখনোই না, কখনোই না। একবার ভেবে দেখুন, যদি 3 জন অবিবাহিত শিক্ষার্থী এখানে চলে আসে আর উচ্চ স্বরে তারা গান বাজাতে শুরু করে আর মেয়েরা আসতে থাকে, যেতে থাকে, তাহলে এই অ্যাপার্টমেন্টের কি হবে? জানি না মোস্তফা বাবা,
আমরা আমাদের নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছি, আর তুমি অ্যাপার্টমেন্ট নিয়ে ভাবছো? এখন ভাবুন, আপনি মৃত মানুষ। আচ্ছা, ভাবলাম। তাহলে খবরের কাগজের বিজ্ঞাপনে কি লেখা থাকবে? কি লেখা থাকবে? এই সময়ে যখন আমাদের আগের চেয়ে অনেক বেশি ঐক্য আর সংহতির প্রয়োজন, সকাল 10:05 ভ্রাতৃপ্রতিম দেশ আজারবাইজান থেকে আমদানি করা প্রাকৃতিক গ্যাসের ভাল্ব খুলে দিয়ে উপরওয়ালার কাছে যিনি আত্মসমর্পণের চেষ্টা করছিলেন, তিনি বিজয়ী তুর্কি সেনাবাহিনীর একজন অনুগত সৈনিক, অবসরপ্রাপ্ত কর্নেল চেভার গুঙ্গোরেন। 2 মাসের প্রাকৃতিক গ্যাসের বিল পরিশোধ করতে যে ভুলে গিয়েছেন, সেটা কি তিনি জানেন? কি? প্রাকৃতিক গ্যাস কোম্পানির কর্মকর্তারা অবশেষে ঘটনাটি হস্তক্ষেপ করেন সকাল 10:09। আর শেষ মুহূর্তে আমাদের অবসরপ্রাপ্ত কর্নেলকে তারা আত্মহত্যার চেষ্টা থেকে বিরত রাখতে সক্ষম হন। পরবর্তীতে বিস্তারিতভাবে আমাদের কর্নেলকে গুলহানি মিলিটারি মেডিকেল একাডেমিতে পর্যবেক্ষণের জন্য রাখা হয়। অবসরপ্রাপ্ত কর্নেল ফেডারেশনের পক্ষ থেকে আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। এটা আপনি কি করছেন কর্নেল? এটাই কি শেষ? বাবা আমার, আমি কি মরে যাইনি? আপনি হচ্ছেন বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে থাকা অবসরপ্রাপ্ত কর্নেল। আমি আপনাকে আমাকে ছেড়ে যেতে দিতে পারি না, আর কখনো এমন কাজ করবেন না। যাই হোক, আমাকে এখন যেতে হবে। অনুমতি দিন কর্নেল। কর্নেল দাদু, কর্নেল দাদু ভেতরে আছেন? কর্নেল দাদু, কর্নেল দাদু ভেতরে আছেন? গেটটা তাড়াতাড়ি খুলুন। কর্নেল দাদু, কোথায় ছিলেন আপনি? আমাদের অনেক চিন্তা হচ্ছিল। তোমরা এসেছো দেখে খুব ভালো লাগছে আমার, খুব খুশি আমি। ও সোনারা আমার, ও সোনা মানিক। আরে না, সেটা না, বাচ্চাটার জন্য খারাপ লাগছে আমার। ওর বাবা ওকে বাড়ি নেয়নি। এতে আমি অবাক হইনি। এসে গেছো তোমরা? মিটমাট হলো ওই ফুয়াদের সাথে? না বাবা, কাজ হয়নি। কেন হয়নি? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? সদরুদ্দিন ওখানে ছিল বাবা। কি সদরুদ্দিন ওখানে ছিল মানে? সে তাদের সাথে ডিল করেছে। আমাদের সাথে সে চ্যালেঞ্জ করেছে বাবা। এই ছেলেটা আসলে কি করার চেষ্টা করছে? ঠিক আছেন? আছি আছি। বাবা জানলে কেমন রিয়াক্ট করবেন সেটাই ভাবছি। চিন্তা করবেন না, দুনিয়াটা আসলে এমনই। উনি যদি আপনার মূল্য বুঝতেন। দেখুন, আপনি একজন সৎ মানুষ, আপনার কাউকে সেবা করার প্রয়োজন নেই। বাবাকেও না। আপনার বাবা অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছেন, বুঝতে পারছেন না? সত্যি। আপনি কোনো ধরনের সন্দেহ পোষণ করবেন না, আমরা সব সময় আপনার পাশে আছি। আপনাকে আমাদের প্রয়োজন, আপনারও আমাদেরকে প্রয়োজন। ঠিক বলেছেন, চিন্তা করবেন না, এখন থেকে আমরা একসাথে। গেলাম। দেখা হবে। দেখা হবে।
ওকে তোমরা নিয়ে আসলে না কেন? হ্যাঁ, ওকে মেরে টেনে হিচড়ে এখানে কেন নিয়ে আসলে না তোমরা? পরিস্থিতি খুব গোলমেলে হয়ে যেত বাবা। অনেক লোক ছিল সেখানে। সে হঠাৎ করে হাজির হলো, আমরা বুঝতেই পারছিলাম না কি হচ্ছে। সে আসবে আমরা আশাই করিনি বাবা, আমাদেরকে তো হুমকি দিচ্ছিল। ওরা আমার জীবন কেড়ে নিতে চায়, মেরে ফেলতে চায় আমাকে, তাই না? আমিও জানি ওদের সাথে আমার কি করা উচিত, জানি ওদের সাথে কি করতে হবে আমায়। সেমা, সেমা তুমি উপরে যাও, উপরে গিয়ে ওদের ফাইলগুলো এখানে নিয়ে এসো, এরপর সোজা প্রসিকিউটরের অফিসে চলে বাবা, যাও। এতে পরিস্থিতি কি আরো খারাপ হয়ে যাবে না? খারাপ হলে হতে দাও, আমরা কি কোনো জবাব না দিয়ে ছেড়ে দেব? ওরা কি মনে করে নিজেদের ছেলে খেলা নাকি? বাবা, আমরা তাড়াহুড়ো না করি, আগে সদরুদ্দিনের সাথে কথা বলুন। কি কথা বলবো ওই স্টুপিডের সাথে? যাও সেমা, জলদি যাও, যাও। আচ্ছা সেমা, ফোন করো, আমি ওদের সাথে কথা বলবো। আমি একটু বাগানে যাচ্ছি। হ্যালো। হ্যালো, বাহারি সাহেব আপনার সাথে কথা বলতে চান। নিন বাবা। হ্যালো, বলুন। তোমরা অনেক বড় ভুল করছো। সদরুদ্দিনকে এর মধ্যে জড়ানো তোমাদের উচিত হয়নি। আপনার ছেলেই যদি আপনার বিরুদ্ধে চলে যায় সেটা কি আমাদের দোষ? নিজের ছেলের খেয়াল রাখা উচিত ছিল। বাবা হওয়া কি তোর কাছে শিখবো হাম্মক? কেন ফোন দিয়েছেন বলুন। তোদের সবাইকে ধ্বংস করে দেব, সবাইকে। তোদের সবার ফাইল আমি প্রসিকিউটরের অফিসে জমা দিয়ে দেব। আমার সাথে গেম খেললে কি হতে পারে তোরা দেখবি। আপনি পারবেন না। সেটা দেখতেই পাবি। সেমা, চলে যাও তুমি।